ইছাপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত সমন্বয় সভাকক্ষের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ শো মণ্ডল ও ইছাপুর অঞ্চলের সভাপতি কাঞ্চন ব্যানার্জি ও ইছাপুর পঞ্চায়েতের প্রধান শিপ্রা মজুমদার ও উপপ্রধান সহ ইছাপুর পঞ্চায়েতের সকল সদস্য এবং সদস্যবৃন্দরা এবং সমস্ত আশাকর্মীরা ও ইছাপুর হাইস্কুলের প্রাক্তন এবং বর্তমান প্রধান শিক্ষকরা এবং বিধায়ক নন্দনা চক্রবর্তী জানায় যে ইছাপুর পঞ্চায়েত খুব ভালো কাজ করছে এবং আগামী দিনে আরও ভালো কাজ করে যাক তাই আশা রাখি এবং প্রত্যেক বছর বেস্ট পঞ্চায়েত মেম্বার অ্যাওয়ার্ড দেওয়া হবে এবং সাথে ৫,০০০ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন। পশ্চিম বর্ধমান জেলার ইছাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট, প্রথম আলোর বার্তা। প্রাক্তন প্রধান আমাদের উজ্জ্বল মণ্ডল, মঞ্চে পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই কল্যাণ সুমণ্ডল আছেন, প্রধান আছেন, জয়েন্ট বিডিও সাহেব আছেন, প্রাক্তন এবং বর্তমান দুই প্রধান শিক্ষক আছেন ইছাপুর স্কুলের, ডাক্তারবাবু আছেন, অন্যান্য বিশিষ্ট মানুষজনেরা আছেন, পঞ্চায়েতের উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বাররা সবাই আছেন। এবং সবচেয়ে বড় কথা, খুব ভালো লাগছে যে আপনারা যারা পুরনো দিনের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এবং যারা প্রধান ছিলেন, উপপ্রধান ছিলেন, প্রত্যেককে আজকের এই সুখের দিনে আপনারা ডেকেছেন। এটা খুব ভালো লাগছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তপনদা বলছিল, আমি খুব উপভোগ করছিলাম ব্যাপারটা, কারণ তপনদা যখন উপপ্রধান ছিলেন তখন আমিও প্রধান ছিলাম। আমারও তো শুরু পঞ্চায়েতের উপপ্রধান ছিলাম প্রথম 5 বছর, 10 বছর প্রধান ছিলাম, 5 বছর পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম, 5 বছর জেলা পরিষদ ছিলাম, এবারে বিধায়ক। তো এই গ্রাম পঞ্চায়েত সব স্টেয়ারগুলো আমার পরিচিত আছে। ঠিক কথাই বলছে। তখন আমার মনে আছে ছোট্ট কথা, যে আমাদের ওই ইন্দিরা আবাস যোজনার ঘর আসতো গোটা পঞ্চায়েতে 12টা, টোটাল 12টা। তো আমরা করতাম কি, লটারি করতাম, লটারি করে মেম্বারদের নামে লটারি করবো, সেই মেম্বার যে পাবে তাকে দেবে। তো তখন একটা ছিল, আমরা একটা ঘর পাওয়া মানে যে মানুষটি ঘর পেতেন তার কাছে আমরা পৌঁছে যেতাম দাঁড়িয়ে থেকে, মানে প্রতিদিন কাজ ছিল। ইভিন আমি তো এমন করেছি যে ও লিন্টন ঢালাই যে দেখছি জল দেয়নি, তা আমি নিজে লিন্টনের উপর উঠে গেছি, উঠে দাঁড়িয়ে জল দেওয়াচ্ছি। আমার তখন জব স্ট্যান্ড ছিলেন কাঞ্চন বলে, কাঞ্চন তা করতে পৌঁছে করেছি কি, প্রধান সাহেব নামো, হচ্ছে কলেজের সিনিয়র ছিল। কি বলবেন আপনি? ইছাপুর গ্রাম পঞ্চায়েত কাজের ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। এমনিতেই সোলার লাইট থেকে শুরু করে তারা নিজস্ব তহবিল বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে ইছাপুর গ্রাম পঞ্চায়েত একটা ভালো কাজের প্রতিষ্ঠান হয়ে উঠেছে। আজকেও এটা সমন্বয় ভবন বলে সমস্ত অফিসটাকে এক জায়গায় নিয়ে এসে একটি নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হবে। নিজস্ব তহবিল এবং নিজস্ব সামগ্রিকভাবে 15 টাকা থেকে তারা এই বিল্ডিংটা তৈরি করেছে। তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে একটা সুন্দর পরিবেশ এবং কাজ করা, মানে পরিকাঠামো না থাকলে তো কাজ হয় না, ইনফ্রাস্ট্রাকচার চাই। তাই ইছাপুর গ্রাম পঞ্চায়েত আরও ভালো কাজ করবে আশা করি।